আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের অষ্টমতম দিনে রোজা রাখার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দেশেরই মানবতার মুক্তির পয়গাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, একটি একটি করে আমাদের মাঝ থেকে পবিত্র মাহে রমজানের 8টি রোজা চলে যাচ্ছে। আজকে অষ্টমতম রোজা। সম্মানিত উপস্থিতি, আজকের টিপস হলো রোজা রেখে নিজেকে এবং নিজের শরীরকে সক্রিয় রাখুন এবং অল্প সময়ের জন্য হলেও ইফতার এবং সিহরির পরে একটু হাঁটাহাঁটি করুন। অতিরিক্ত ভাজা পোড়া এবং চিনি এবং আয়োডিনযুক্ত খাবার পরিহার করুন। সম্মানিত সুধী, আজকের দিনের কাজ হলো আপনার আশেপাশের লোকদেরকে বা রোজাদার ব্যক্তিদেরকে খেজুর বা পানি সরবরাহ করে ইফতারের সহযোগিতা করুন। ফজরের নামাজের পরে উল্লেখিত হাদিসের আলোকে ইশরাকের নামাজ আদায় করার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ফজরের নামাজের আগে 2 রাকাত নামাজ গোটা পৃথিবী এবং সকল উপাদানের চেয়েও উত্তম। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করেন, যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তারপরে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ তাআলার জিকির আজগার করবে অথবা 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, সে একটি পরিপূর্ণ হজ এবং উমরা আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অষ্টমতম রোজার দিন থেকে আমাদের পর্যালোচনা, আমাদের প্রতিদিন একটা বিবেচ্য বিষয় এরকম যে আমি আজকে নতুন কি শিখলাম, আমি সবার সাথে হাসিমুখে কি কথা বলতে পেরেছি, ইসলামের পথে কাউকে কি আহ্বান করেছি, পিতামাতার সাথে কি সদাচরণ করেছি, আমি কি কাউকে 10 টাকা 20 টাকা 100 টাকা দান করেছি, অথবা কাউকে ইফতার খাওয়ার জন্য কি কোনো সহযোগিতা করেছি, আজকের দিনের কাজটি কি সেরা কাজটি করেছি, আমি কি কাউকে সহযোগিতা করেছি, কাউকে ইফতার করাতে কি পেরেছি, আল্লাহর স্মরণে কি কোনো কাজ করতে পেরেছি, এবং সর্বসাকল্যে আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের ভুলের জন্য কোনো কি মাগফিরাত কামনা করেছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা হুকুম হাকামগুলো জানা এবং মানা, সেই মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।